আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি নিয়ে আসলাম আমার আরেকটি রেসিপি মটরশুঁটি দিয়ে ফুলকপি ভাজি। ফুলকপি তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খাই, কিন্তু এইভাবে ফুলকপিটা ভাজি করে খেলে অনেক টেস্টি হয়। আমি এখানে নিয়েছি একটি ফুলকপি ছোট করে কাটা এবং 1 কাপের মতো মটরশুঁটি। আরও যা লাগবে 4টে কাঁচামরিচ, ধনেপাতা কুচি, 3-4টে পেঁয়াজ কুচি, আধা চা চামচ হলুদ গুঁড়ি, আধা চা চামচ আদা রসুন চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ লবণ। আরও লাগবে রান্নার তেল। প্রথমে আমি একটি ননস্টিক ফ্রাই প্যানে 4-5 টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু নেড়েচেড়ে দিয়ে দেব ফুলকপি কাটাগুলো। ফুলকপি কাটাগুলো দেওয়ার পর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিব লবণ। লবণ দিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নিব। তারপর ঢাকনা দিয়ে এটাকে আমি রান্না করব 7-8 মিনিটের মতো। 7-8 মিনিট রান্না করার পর আমি দিয়ে দেব মটরশুঁটি। আমি এই মটরশুঁটিগুলো বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তার জন্য আর এক্সট্রা এটাকে সেদ্ধ করতে হবে না। ফুলকপির সাথে এগুলো এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। একটু নেড়েচেড়ে আমি দিয়ে দেব জিরে গুঁড়া। জিরে গুঁড়া দেওয়ার পর এটাকে আমি একটু হাই হিটে নেড়েচেড়ে ভেজে নেব যেন পানিগুলো শুকিয়ে যায়। তারপর দিয়ে দেব আমি কাঁচামরিচ, ধনেপাতা। সবগুলো নেড়েচেড়ে আমি আবার ঢাকনা দিয়ে রান্না করব 7-8 মিনিটের মতো। এর মধ্যে আমার আর এক্সট্রা কোনো লবণ দিতে হবে না, আমি যা লবণ দিয়েছিলাম তাই হয়ে গেছে। তারপর ঢাকনাটা উঠিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে নেব। এই তো হয়ে গেল আমার মটরশুঁটি দিয়ে ফুলকপি ভাজি। আমি আশা করব আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। এটা খুবই সহজ একটি ভাজি এবং খেতে খুবই সুস্বাদু। এখন আমি এই ফুলকপি ভাজিটাকে একটা বাটিতে পরিবেশন করে দেখাবো। এই যে খুবই সুস্বাদু এবং সিম্পল একটি ভাজি, মটরশুঁটি দিয়ে ফুলকপি। আশা করছি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন। আবারও আপনাদের সাথে হাজির হব আমার অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।